আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে ছোট মাছের একটা রেসিপি তৈরি করব। আমার আজকের রেসিপি কাচকি মাছের চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। কাচকি মাছের চচ্চড়ি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। আমি এখানে দেশি 3টা রসুনের ছোট ছোট কোয়া নিয়েছি। এই চচ্চড়িটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে। আমি এখানে 7-8টা কাঁচামরিচ চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আমি এখানে জিরার ব্যবহারটা করব না। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটুকু দেওয়ার পর হাত দিয়ে সমস্ত মশলা এবং পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা যখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে কাচকি মাছ। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে যতটুকু পেঁয়াজ দিয়েছি সমপরিমাণ মাছ ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপ মাছ দিয়েছি। এবার মাছের সঙ্গে সমস্ত পেঁয়াজ মশলাগুলো খুব ভালো করে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা করার সময় কিন্তু আমরা নাড়াচাড়া করব না, তাই মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এই মাছগুলো রান্না করার সময় অতিরিক্ত পানির প্রয়োজন হয় না। রান্নার সময় এই মাছ থেকে অনেকটাই পানি উঠে আসে। আমি এখানে প্রায় 5-6 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর খেয়াল করে দেখেন কত পানি উঠে এসেছে। আমরা এখানে তরকারিটা নাড়ব না, এভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিব। আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা রান্না হয়ে আসা পর্যন্ত। আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন প্যানের সাইড দিয়ে কিন্তু একটু লাল হয়ে আসছে। চচ্চড়িটা এরকম একটু পোড়া পোড়া হবে, এটা খেতেই বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আমাদের এখানে চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে। চচ্চড়িটা একটু পোড়া পোড়া হবে, এটা খেতেই বেশি ভালো লাগবে। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।